আজকে বানিয়েছিলাম পেঁয়াজু খেতে কিন্তু খুবই মজাদার আর মুচমুচে হয়েছিল। আপনারাও চাইলেও কিন্তু এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। এতদিন খুব ব্যস্ততার কারণে একটা ভিডিও ঠিকভাবে আপলোড দিতে পারিনি, তাই আজকে থেকে কিন্তু আবার কন্টিনিউ আগের মতোই আমরা ভিডিও আপলোড দেবো। যাই হোক, প্রথমেই এখানে মুসুরির ডাল কিন্তু মা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেটে নিয়েছিল। তারপর সেই বাটা মুসুরির ডালের ভিতরে দিয়ে দিয়েছিল কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি করে রেখেছিল অনেক বেশি পরিমাণে। সেই পেঁয়াজ কুচিটা কিন্তু ভালো করে কুচি করে দিয়ে দিয়েছিল। এখন সব কিছু দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচামরিচ। এতদিন খুবই ব্যস্ততার কারণে একটা ভিডিও আপ দিতে পারিনি, আপনারা সবাই আমাদের খুবই মিস করেছেন, সেটা আমরা জানি। যাই হোক, তারপর কিন্তু মা দিয়ে দিয়েছিল লবণ পরিমাণ অনুযায়ী। তারপর মা দিয়ে দিয়েছিল হলুদের গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে পর কিন্তু এটা খুব ভালো করে মেখে নিতে হবে। এই বড়াটা কিন্তু যত ভালো করে মাখবেন তত বেশি মুচমুচে আর ক্রিস্পি হয়ে থাকে, যার কারণে কিন্তু মা খুব ভালো করে মেখে নিয়েছিল সব কিছু একসাথে। এইখানে কিন্তু ডালটা খুব ভালো করে মাখা হয়ে গেছিলো। এখন কিন্তু এটা একটু রেস্টের জন্য মা রেখে দেবে কিছু। এইখানে যেহেতু পেঁয়াজের ব্যাটারটা তৈরি, এখন একটা কড়ের ভিতর কিন্তু মা সাদা তেল গরম করতে বসিয়ে দেবে। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু বড়াগুলো একদমই মুচমুচে হবে না। যার কারণে কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পর মা কিন্তু পাতলা পাতলা করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছিলো, যাতে করে এটা বেশি মুচমুচে হয়ে থাকে আর খেতেও খুব বেশি ভালো লাগে। এইভাবে পেঁয়াজু বানালে আমাদের বাড়িতে সবাই খেতে খুব বেশি পছন্দ করে। বাইরের পেঁয়াজুর থেকে এটা খেতে হাজার গুণ বেশি মজাদার এবং মুচমুচে হয়ে থাকে, যার কারণে খেতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এইখানে কিন্তু মা লাল লাল করে এগুলো ভেজে নিচ্ছে। এখানে যত বেশিটা ভালো করে ভাজা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এখানে কিন্তু পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে আসছে, এখন এটা আর একটু ভেজে নামিয়ে নিলেই কিন্তু তৈরি। যে একদমই রিচ ডাউন হয়ে গেছে। আশা করি সবাই আবার আগের মতো আমাদের সাপোর্ট করে পাশে থাকবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এইখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন মা এগুলো একটা প্লেটের ভিতর তুলে নেবে। প্লেটে তুলে এগুলো যদি গরম গরম ডাল বা শুধু ভাতের সাথেও সার্ভ করা, সবাই কিন্তু খেতে খুব বেশি পছন্দ করে। আর বাচ্চারা কিন্তু এইগুলো খেতেই খুব বেশি পছন্দ করে থাকে, যার কারণে কিন্তু এইভাবে খুব সহজেই বানিয়ে দিতে পারেন বাড়িতে।